আইএসএফের উপর চাপ বাড়ালো সিপিআইএম। আসন সমঝোতার বিষয়ে অবস্থান স্পষ্ট করার জন্য এবার সময়সীমা বেঁধে দিয়ে আইএসএফের উপর চাপ বাড়ালো সিপিআইএম। আসন ভাগাভাগি নিয়ে পরবর্তী আলোচনার জন্য আজ শুক্রবার বামফ্রন্টের বৈঠক ডাকা হয়েছে। সেই সময়ের মধ্যে আইএসএফে তাদের মনোভাব স্পষ্ট না করলে তাদের জন্য রেখে দেয়া আসন নিয়ে সিপিআইএম বিকল্প ভাববে। আইএসএফের তরফে অবশ্যই বৃহস্পতিবার ইঙ্গিত মিলেছে সিপিআইএমের সঙ্গে আলোচনার দরজা তারা বন্ধ করেনি। খোলা মনেই আসন সংক্রান্ত ভাবনা চিন্তা করতে তারা এখনও পর্যন্ত প্রস্তুত। আলিমুদ্দিন স্ট্রিটে বৃহস্পতিবার রাতে বাম শরিক সিপিআইএমের সঙ্গে ফের দ্বিপাক্ষিক আলোচনা বসেছিলেন সিপিএম নেতৃত্ব। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল আসন সিপিআই ছেড়ে দিতে রাজি হয়েছিল সিপিএমকে, কিন্তু সিপিআই যাতে তাদের ভাগের 3টি আসনেই লড়ার সুযোগ পায় তা নিশ্চিত করার চেষ্টা চলছে। গত পঞ্চায়েত নির্বাচনে ভোটপ্রাপ্তির নিরিখে দেখলে বসিরহাট এবং বারাসাত আসন দুটিতে আইএসএফের ভালো প্রভাব আছে, কিন্তু ওই দুটি আসনেতে বামফ্রন্টের দুই শরিক দল বহু বছর ধরে লড়ে আসছে। একসঙ্গে দুই শরিক দলের আসন নিয়ে নতুন দল আইএসএফকে দেওয়া সম্ভব নয় বলেন। তাই জন্যই 3টি আসনেই বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি এও বলেন যে আইএসএফ এখন তাদের অবস্থান স্পষ্ট না করলে ওই আসনগুলি নিয়ে কংগ্রেস বা আমাদের বাম দলের সঙ্গে কথা বলে প্রার্থী ঘোষণা করে দেওয়া হবে। এখনও পর্যন্ত সিপিআইএমকে 3টি আর আরএসপি ও ফরওয়ার্ড ব্লককে 2টি করে আসন ছাড়ার পরিকল্পনা রয়েছে সিপিআইএম। কংগ্রেসের কাছে সিপিআইএমের প্রস্তাব দার্জিলিং ও ডায়মন্ড হারবার আসনে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একজনই অভিন্ন প্রার্থী থাকুক। তার বাইরে 10টি আসন কংগ্রেসকে ছেড়ে দিতে প্রস্তাব সিপিএম। সেই সংক্রান্ত আলোচনা এখনও সম্পূর্ণ হয়নি। তবে কংগ্রেস আইএসএফের মতো দলের ক্ষেত্রে সিপিআইএম এক এক করে মীমাংসা সূত্র সেরে ফেলতে চায়। মালদা, উত্তর মুর্শিদাবাদ, শ্রীরামপুরের মতো কেন্দ্রে প্রার্থী তোলার বার্তাও নওশাদ সিদ্দিকীর দলকে দেওয়া হয়েছে সিপিআইএমের তরফ থেকে। আগামী দিন দেখা যাক আইএসএফের তরফ থেকে কি বলা হয়। এখন সেটাই দেখার। আজকে এই পর্যন্তই। নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন।